শুভ অপরাহ্ন। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ রোদ উঠেছে, আপনাদের দেখাচ্ছি। আমার ঘরেও রোদ ঝলমল করছে। আমি খুব অসুস্থ অবস্থায়, গত ৩ মাস যাবৎ খুবই অসুস্থ। আমি সবাইকে সেভাবে বলি না। তো আজকে আমি গিয়েছি ডাক্তারের কাছে, কারণ কাল সারা রাত কাশি ছিল, বুকে ব্যথা, হাঁচু। তো আমার কাছে মনে হয়নি যে আমার করোনা ভাইরাস দ্বারা আমি আক্রান্ত হয়েছি। কিন্তু আমার কিছু বন্ধু-বান্ধবী, আত্মীয়স্বজন টেলিফোনে কথা বলছিলাম। অনেকে বলল যে, "তুমি শিগগির ডাক্তারের কাছে যাও।" এবং আজ সকালেও কথা বলার ফাঁকে আমার পরম শ্রদ্ধাভাজন মামা শ্বশুর খোসবাস ভূঁইয়া বাড়ির জনাব মাহতাব ভূঁইয়া, তাকে মাহতাব স্যার বলে সবাই। খোসবাস হাই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন সারা জীবন। এখন রিটায়ার্ড। হজ করে এসে বাড়িতেই থাকেন। সেখানে বাড়িতে কলেজ করিয়েছেন। প্রায় ৫০০ বছর আগের পুরনো মসজিদ আছে। ওই মসজিদের তিনি সেক্রেটারি। এসব দেখাশোনা করেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন এবং তিনি নামাজ পড়েন, জিকির করেন। তো আমাকে বলল যে, "মামা, আপনার কণ্ঠ কেমন জানি, আপনার কাশি লক্ষণ ভালো না। আপনি এক্ষণ ডাক্তারের কাছে যান।" আমিও যাব ভাবতেছিলাম, যাব কি যাব না। কিন্তু কাশি, চা খাই, গরম পানি খাই, এই করি, সেই করি। আর আপনারা জানেন সবাই, গতকালকে আমার মা, মানে আমার জেঠি আম্মা ইন্তেকাল করেছেন ১১২ বছর বয়সে। মন ভালো না। ৩০ তারিখে হাসপাতালে ভর্তি হবো। ৩১ তারিখে আমার অপারেশন জন্যে ডেট দেয়া হয়েছে। আমি দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। মানে আমার দেহে ক্যান্সার আছে, এটা আমি কখনো বিশ্বাস করতে পারিনি। কারণ আমি অনেক ধরনের এক্সারসাইজ করি, নিজে রান্না করে নিজে খাই, বিভিন্ন ধরনের নিয়ম পালন করি। তারপরেও হয়ে গেছে প্রকৃতির বিধান। তো যদিও আমার শত্রুরা এটা বলে আমি নাকি কোরআন ছিঁড়ে টয়লেটে ফেলেছিলাম, সে কারণে আল্লাহর গজব পড়েছে আমার উপর। তখন আমি হাসি। আচ্ছা, যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তিনি পরম দয়ালু। তিনি কি তাঁর বান্দাদেরকে কখনো কঠিন এই অসুখ দিয়ে বিভিন্নভাবে সাজা দেন?